আমি আসলে টাকাগুলো নিতে চাই না, উনি আমাকে জোরপূর্বক, এক প্রকার জোরপূর্বক টাকাগুলো আমাকে উনি আমার হাতে দিছে। আরে বলে টাকা ছাড়া বলে বিলগুলো কি যে বিলগুলো যে পাস করে দেবো আর কি বলছে না টাকা আমার চাইতে ভাই প্রতি বিলে এক করে চাইতে বুঝছেন 7 দিনের ভাই আমি 7 দিনের 21টা বিল ওটা আরে বলে টাকা ছাড়া বলে বিল পাস টাকা চাইতে দিদই আজকে আমি 7 দিছি 7,000 টাকা। শুনেছি যে অফিসের বাইরে কোনো একটা ঘটনা ঘটেছে, যার কারণে আমার অফিসের একজন অডিটর অভিযুক্ত। সম্ভবত গজারে ইউনিয়নের সচিব, উনি আমাকে ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? তো আমি বললাম যে আমি আসতেছি, আমি সিএনজিতে আছি। পরে আমি এখানে আসছি, আসে দিয়ে উনি আমার আগে দাঁড়ায় আছে। তো আমি বললাম যে ভাই জি বলেন। উনি কিছু বিল দিয়ে গেছিল আমার কাছে, উনি বলতেছে যে ভাই এখানে টাকা আছে, আপনি টাকাগুলো রাখেন। হ্যাঁ, তো আমি আসলে টাকাগুলো নিতে চাই না, উনি আমাকে জোরপূর্বক, এক প্রকার জোরপূর্বক টাকাগুলো আমাকে উনি আমার হাতে দিছে। জাস্ট উনি ওনার হাত থেকে আমার হাতে দেওয়া মাত্রই আরেকজন লোক এসে আমাকে ধরে দিচ্ছে, ধরে বলতেছে এগুলো ঘুষের টাকা, এগুলো এই টাকা, এ টাকা, এ টাকা, এই বলে আমাকে মানে হেনস্থা করে আমাকে এরকম কিছু নিয়ে আসছে। আজকে আমাদের উপজেলার যে অ্যাকাউন্টস অফিসের একজন অডিটর, তার সম্পর্কে আমরা একটা অভিযোগ পেয়েছি এবং আমি যতদূর জানতে পেরেছি যে অভিযোগের বিষয়ে তিনি নিজে থেকে স্বীকারও করেছেন যে বিলের বিষয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। তো যদিও তিনি বলার চেষ্টা করেছেন যে জোর করে দিয়েছে বা বিভিন্নভাবে, কিন্তু তিনি স্বীকার করেছেন যে এই আর্থিক লেনদেনটা হয়েছে। তো যেহেতু এই আর্থিক লেনদেনটা হয়েছে, এটার একটা আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, প্রশাসনিক যে প্রক্রিয়া, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেটার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করব। এক্ষেত্রে যদি আমি বলি আর কি, যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিবেন, তাকে শোকজ করা হবে, তিনি সেটার জবাব দিবেন এবং এই বিষয়গুলো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভাগীয় মামলা বিভাগীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পূর্ব প্রেরণ করা হবে এবং সেখান থেকে পরবর্তীতে তার বিরুদ্ধে যে আইনগত প্রশাসনিক ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে।